আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো জান্নাতের বর্ণনা শুনি সিরিজের আজ চতুর্থ পর্ব। আমরা তৃতীয় পর্বে কথা বলেছি জান্নাতের ঝর্ণাসমূহ, নদী এবং জান্নাতীদের বাজার নিয়ে। যারা গত পর্বগুলো দেখেননি, দেখে আসার অনুরোধ রইল। তাহলে চলুন আমার দিনী ভাই ও বোনেরা, আজকের পর্ব শুরু করি। আজকে আমরা প্রথমে জানব কেমন হবে জান্নাতীদের পোশাকসমূহ। জান্নাতীরা সূক্ষ্ম ও পুরো সবুজ রেশমের কাপড় পরবে। আল্লাহ বলেন, তারা পরিধান করবে সবুজ পোশাক, যা হবে সূক্ষ্ম রেশম দ্বারা এবং মোটা রেশম দ্বারা তৈরি। সূরা আল কাহাফ আয়াত নম্বর 31। অন্য আয়াতে বলেন, তারা পরিধান করবে সূক্ষ্ম মোটা রেশমের পোশাক আর তারা একে অপরের মুখোমুখি হয়ে বসবে। সূরা আদ-দুখান আয়াত নম্বর 53। আল্লাহ আরও বলেন, তাদের গায়ে থাকবে সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা রেশমের পোশাক। সূরা আল ইনসান আয়াত নম্বর 21। জান্নাতীরা হাতে সোনার অলংকার পরবে। খাঁটি রেশমি কাপড়ের পোশাক, খাঁটি সোনার অলংকার, খাঁটি মতির অলংকার এবং মতিখচিত সোনার অলংকারও জান্নাতীরা পরবে। পোশাক কখনো পুরাতন হবে না। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা ভোজন করবে, পান করবে, কিন্তু সেখানে থুথু ফেলবে না, শৌচ করবে না, নাক পরিষ্কার করবে না। তাদের ঘাম হবে কস্তুরীর মতো এবং তাদের পোশাক কখনো পুরাতন হবে না। তাদের যৌবন কখনো শেষ হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2835। জান্নাতীরা রেশমি রুমাল ব্যবহার করবে। বোখালি। জান্নাতের সেবক। জান্নাতের সেবকরা কৈশোর বয়সী হবে। আল্লাহ বলেন, তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরতরুণ বালকেরা। তুমি তাদের দেখলে মনে করবে ছড়ানো মুক্তার দানা। সূরা আল ইনসান আয়াত নম্বর 19। আরেক জায়গায় আছে, তাদের চারপাশে থাকবে চিরতরুণ বালকেরা, যেন তারা সংরক্ষিত মুক্তা। সূরা আত-তুর আয়াত নম্বর 24। এখানে চিরতরুণ শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানে হল, তারা সর্বদা কৈশোর বয়সের মতো তরুণ থাকবে, বার্ধক্য আসবে না। জান্নাতের সেবক এমন সুন্দর হবে যে চলতে ফিরতে মনে হবে যেন বিক্ষিপ্ত মতি। আল্লাহ জান্নাতীদের সেবককে এত সুন্দর বানাবেন যে তাদের গতিচলন এবং রূপ মাধুর্য মুক্তার সৌন্দর্যের মতো ঝলমলে লাগবে। সুরক্ষিত মতিসদৃশ কিশোরেরা জান্নাতীদের সেবা করার জন্য ঘোরাফেরা করতে থাকবে। জান্নাতের আল্লাহর দর্শন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জান্নাতীদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহর দর্শন করার সময় তাদের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে উঠবে। আল্লাহ বলেন, সেদিন বহু চেহারা থাকবে দীপ্তিময়, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা আয়াত নম্বর 22 থেকে 23। জান্নাতে জান্নাতীরা স্পষ্টভাবে আল্লাহকে দেখবে, যেমন পূর্ণিমার রাতে চাঁদকে স্পষ্ট দেখা যায়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে, জান্নাতীরা আল্লাহকে স্পষ্ট দেখতে পাবেন, যেমন পূর্ণিমার রাতে চাঁদকে সবাই নিরবিচ্ছিন্নভাবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি পূর্ণিমার রাতের চাঁদ দেখার ব্যাপারে সন্দেহ করো? সাহাবীগণ বললেন, না হে আল্লাহর রাসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবেন, যেমন পূর্ণিমার চাঁদকে দেখো। তাকে দেখার ক্ষেত্রে একে অপরকে ধাক্কাধাক্কি করতে হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7436। সহিহ মুসলিম হাদিস নম্বর 633। সুবহানাল্লাহ। জান্নাতের সকল বর্ণনা লিখে বা বলে শেষ করা যাবে না। এর প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা কোনো মানব কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের 100টি স্তর রয়েছে। প্রতি 2 স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বর্তমান। ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ স্থাপিত। নবীজি বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফিরদাউসের প্রার্থনা করবে। তিরমিজি হাদিস 2531। জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র,
দুধের সমুদ্র এবং মদের সমুদ্র, এগুলো থেকেও আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। তিরমিজি হাদিস 2577। জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথাও ধরে না। সূরা আল ওয়াকিয়া আয়াত নম্বর 19। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, তাহলে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী হাদিস 6568। সুবহানাল্লাহ। জান্নাতের সকল বর্ণনা লিখে বা বলে শেষ করা যাবে না। এর প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা কোনো মানব কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদের জান্নাতের এসব নেয়ামত লাভ করার তৌফিক দিন, আমিন। আজকের আমল: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করুন। ফেরেশতাদের দোয়া ও শহীদি মৃত্যু লাভ করুন ইনশাআল্লাহ। আর শহীদি মৃত্যু মানেই তো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবেন। আর যদি সে ওই দিন মারা যায়, তবে সে শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে। আর যে সন্ধ্যায় পড়বে তার একই ফজিলত থাকবে। তিরমিজি হাদিস নম্বর 2922, দারমি, মুসনাদ আহমদ। ইমাম তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান গারিব। তাই সকাল সন্ধ্যায় এই 3 আয়াত পড়ার মধ্যে বিশাল ফজিলত রয়েছে। শহীদের মর্যাদা পাওয়া মানেই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহ খায়ের।